আচ্ছা, লিমিটের কনসেপ্টটা হচ্ছে কিন্তু লিমিটের কনসেপ্টটা ক্যালকুলাসের ফান্ডামেন্টাল থিং কিন্তু ক্যালকুলাসের বেসিক জিনিস হচ্ছে লিমিট জানতে হবে তোমাকে। তো লিমিটটা মোটামুটি জানলাম, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট কীভাবে করতে হয়। আর মেন জিনিসটা কী হয়েছে, ধরো কোনো একটা ভ্যারিয়েবল জিনিস কোনো একটা ভ্যারি করছে। ধরো একটা গাড়ি একটা গাড়ি যাচ্ছে, তো গাড়িটা যখন যাচ্ছে তার স্পিড তো ভ্যারি করছে, ভেলোসিটি ভ্যারিং ভেলোসিটি, ভ্যারিং ভেলোসিটিতে যাচ্ছে। কোনো একটা পার্টিকুলার মোমেন্টে কোনো একটা পার্টিকুলার মোমেন্ট না বলে টাইম ইন্টারভ্যাল কোনো একটা পার্টিকুলার টাইম, ধরো 1 ঘন্টা ধরে যাচ্ছে গাড়িটা 1 ঘন্টা ধরে যাচ্ছে, 1 ঘন্টা ধরে যাচ্ছে। তার ভ্যারিং স্পিড আছে, ভ্যারিং ভেলোসিটিতে যাচ্ছে, মানে কখনো 20, কখনো 25। কিন্তু এদের কোনো একটা পার্টিকুলার সময়, ধরো 45 মিনিট, 45 মিনিট আর 45 মিনিট, মানে 45 মিনিট, 45th মিনিট আর 46th মিনিটে ওর ভেলোসিটি কত হবে, ভেলোসিটি কত এই ধরনের জিনিস বের করতে গেলে না আমাদের ডেরিভেটিভ লাগে। ডেরিভেটিভ কিছু না, ধরো ওর একটা মুভমেন্টের একটা ফাংশান হয়, যে কোনো জিনিসের একটা ফাংশান। আমরা ফাংশানটা ভালো করে পড়ে নেবে, আমার অনেকগুলো চ্যাপ্টার আছে, অনেকগুলো ভিডিও আছে ফাংশান হচ্ছে এফ(x), হ্যাঁ। তো এফ(x) মানে হচ্ছে y=f(x), হ্যাঁ। তো এই ফাংশানটা চেঞ্জ হচ্ছে চেঞ্জিং ফাংশান, ঠিক আছে, ভ্যারিয়েবল ফাংশান। তো এফ(x) প্লাস ডেল্টা এক্স চেঞ্জ হলো, যখন f(x) প্লাস এক্স ছিল, সেটা চেঞ্জ হয়ে f(x) প্লাস ডেল্টা এক্স হলো। তার মানে কি y= হয়ে গেল f(x) প্লাস ডেল্টা এক্স। কখন হলো না, যখন এক্সের চেঞ্জ ডেল্টা এক্স হয়েছে, এক্স চেঞ্জ টু ডেল্টা এক্স, দেন f(x) or y চেঞ্জ টু f(x) প্লাস ডেল্টা এক্স, ঠিক আছে। তাহলে এই চেঞ্জটাকে বলা হয় ডেল্টা ওয়াই। আচ্ছা, ওয়াইয়ের কতটা চেঞ্জ হলো, ওয়াই আগে কী ছিল f(x), চেঞ্জ হয়ে হলো কত f(x) প্লাস ডেল্টা এক্স। তাহলে চেঞ্জ ইন ওয়াইয়ের কী চেঞ্জ হলো না, সেটাকে আমরা ডেল্টা ওয়াই দিয়ে বলি, ডেল্টা ওয়াই দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। তাহলে ডেল্টা ওয়াই ইজিক্যাল টু কি, ডেল্টা ওয়াই ইজিক্যাল টু চেঞ্জ মানে ফাইনাল হয়েছে f(x) প্লাস ডেল্টা এক্স, f(x) প্লাস ডেল্টা এক্স মাইনাস f(x), চেঞ্জ হয়ে এটা হয়েছে, আগে ছিল এটা, সেটাই তো চেঞ্জ ইন দ্য ফাংশন। তো এবারে বলছে চেঞ্জ উইথ রেসপেক্ট টু এক্সের চেঞ্জের সাথে কি না, এক্সের চেঞ্জ সাথে এর চেঞ্জ কি না, সেটাই হচ্ছে ডেরিভেটিভ। তো ডেল্টা ওয়াই উইথ রেসপেক্ট টু ডেল্টা এক্স ইজিক্যাল টু f(x) প্লাস ডেল্টা এক্স মাইনাস f(x) ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স এটাকে ডেল্টা এক্স দিয়ে ভাগ করে দিলাম, সেটা ডেল্টা এক্সের রেসপেক্টে ওটার চেঞ্জ, ঠিক আছে। এইটা হচ্ছে কনসেপ্ট অফ চেঞ্জ, ঠিক আছে। এইবারে এটাকে আমি এই ডেল্টা এক্সের চেঞ্জ যেটা রেসপেক্টে চেঞ্জ হচ্ছে, সেটাকে টেন্ডস টু 0 করে দিলাম,
ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স লিমিট নিলাম ডেল্টা এক্স টেন্ডস টু জিরো, মানে চেঞ্জটা একবারে জিরোর দিকে যাচ্ছে, মানে একবার ভেরি স্মল, তখন এটা হয়ে যাবে কি, তখন হয়ে যাবে এটাকে বলা হয় আমরা ডিওয়াই বাই ডিএক্স লিখি, ডিওয়াই বাই ডিএক্স। এই হচ্ছে ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। তো এবার কী হবে তাহলে, কী হবে এই জিনিসটাকে আমি লিখি তাহলে, ডিওয়াই বাই ডিএক্স ইজিক্যাল টু কি, ডিওয়াই বাই ডিএক্স মানে হচ্ছে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স টেন্ডস টু জিরো ইজিক্যাল টু লিমিট অফ, এইটাকে তো আমি ডিওয়াই বাই ডিএক্স লিখছি, তো এক পাশে লিমিট নেব মানে ওদিকেও লিমিট নেব, লিমিট অফ এফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স বাই ডেল্টা এক্স টেন্ডস টু জিরো। এখানে এই জিনিসটাকে আমরা ডিওয়াই বাই ডিএক্স বলছি, এই জিনিসটাকে ডিওয়াই বাই ডিএক্স বলছি, ডিওয়াই বাই ডিএক্স হলো লিমিট অফ ডেল্টা এক্স টেন্ডস টু জিরো এফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স বাই ডেল্টা এক্স। ওকে, তো এই ডেল্টা এক্সকে বেশিরভাগ সময় ডেল্টা এক্সকে এইচ দিয়ে লেখা হয়, ডেল্টা এক্সকে এইচ দিয়ে লেখা হয়, তাহলে এইচ দিয়ে লেখা হলে এটা কি জিনিস দাঁড়াবে, এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ টেন্ডস টু জিরো। এটা কী হবে, তাই হবে না? বলো কী হবে, কী হবে এটা, আমি এই পেজেই করছি। তাহলে যদি এইচ দিয়ে লেখা হয় তাহলে এটা কী হবে, ডি ওয়াই বাই ডি এক্স ইজিক্যাল টু কি লিমিট অফ এই ডেল্টা এক্সকে এইচ টেন্ডস টু জিরো এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, ঠিক আছে। তাহলে কী দাঁড়ালো, আমরা ডি ওয়াই বাই ডি এক্স ইজিক্যাল টু লিমিট অফ ডেল্টা এক্সকে আমরা এইচ ধরছি, এইচ টেন্ডস টু জিরো ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স, এটা চেঞ্জ ইন দ্য ফাংশন, এফ এক্স ছিল এক্স প্লাস এইচ হলো, দ্য চেঞ্জ বাই রেট অফ চেঞ্জ। তো এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন বা ডিওয়াই বাই ডিএক্স। ওকে, তো এবারে আমরা একটা এক্সাম্পল করলে বোঝা যাবে। এক্সাম্পল কি, ফাইন্ড দ্য ডেরিভেটিভ অফ এক্স অ্যাট এক্স ইকুয়াল টু 1। Example, find the derivative of x at x is equal to 1 x equal to 1, তার মানে ফাংশন হচ্ছে f x equal to 1। তো f1 কি, ফাংশনটা হচ্ছে এক্স, f1 ইকুয়াল টু 1 হলো, চেঞ্জ হলো কি f1 প্লাস এইচ, চেঞ্জ হয়ে কী হলো, fx প্লাস এইচ, তাই না, ইকুয়াল টু 1 প্লাস এইচ, ঠিক আছে। তাহলে f ডিওয়াই বাই ডিএক্স, এটাকে অনেক সময় বেশিরভাগ সময় এফ ড্যাশ এক্সও বলা হয়, এফ ড্যাশ এক্স, এফ এক্স আর ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স বা ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কি লিমিট অফ হোয়াট, এইচ টেন্ডস টু জিরো এফ 1 প্লাস এইচ মাইনাস এফ 1 বাই এইচ, তাই না। ডেফিনেশন এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, এফ এক্স হচ্ছে 1,
1 প্লাস এইচ মাইনাস f1 বাই এইচ, এইচ টেন্স টু 0, ঠিক আছে। f1 প্লাস এইচ হচ্ছে আমরা করি লিমিট এইচ টেন্স টু 0, f1 প্লাস এইচ কত না 1 প্লাস এইচ, 1 প্লাস এইচ মাইনাস f1 কত 1 বাই এইচ, ঠিক আছে। ध्यान से देखो, क्या गौर से देखो, f1 प्लस এইচ, f1, ঠিক আছে। তো f1 প্লাস এইচের জায়গায় আমি এটা বসিয়েছি, f1 এর জায়গায় এটা বসিয়েছি বাই এইচ, এইচ টেন্স টু 0। নাও এটা কি হলো, এটা হলো লিমিট অফ এইচ টেন্স টু 0 প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, এইচ বাই এইচ ইকুয়াল টু লিমিট অফ 1 এইচ টেন্স টু 0, 1 তো ভ্যারিয়েবল না, তো এটা 1, এটার ভ্যালু হচ্ছে 1, দিস ইজ দ্য ভ্যালু, এটা হচ্ছে 1, ঠিক আছে। তো এইটা হচ্ছে ডেরিভেটিভ অফ এক্স। তাহলে কি দাঁড়ালো আমাদের ডেরিভেটিভ, আমরা কিসের ডেরিভেটিভ করলাম, এক্সের ডেরিভেটিভ অফ এক্স অ্যাট এক্স ইকুয়াল টু 1 ইজ 1, তাই না। তো এইটা হচ্ছে আমাদের ডেরিভেটিভের শুরুয়াত বলতে পারো, শুরুয়াত। এরপর তো আসল শুরু হবে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস, সব ডেঞ্জারাস থিংস। আচ্ছা, ওই ডেল্টা এক্সটাকে না, ডেল্টা এক্সটার একটা নাম আছে, ডেল্টা এক্সের একটা নাম আছে, তো ওইটাকে বলা হয়, ডেল্টা এক্সের নাম নেই, এই কোশ্চেনটাকে বলা হয় এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, এটাকে বলে নিউটনস কোশ্চেন্ট, নিউটনস কোশ্চেন্ট বলা হয়। জাস্ট ফর দ্য সেক অফ নলেজ, এটা মনে রেখে দাও, ফর দ্য সেক অফ নলেজ, বাই চান্স কেউ বলে দিল, তো হোয়াট ইজ নিউটনস কোশ্চেন্ট, এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এফ এক্স, এটা ইজ known as Newton's quotient, Newton's quotient, Q-O-T-I-E-N-T, Newton's quotient বলা হয়। এফ এক্স না, এইচ, এফ এক্স প্লাস এইচ, ভুল লিখলাম, এইচ এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, এটা হচ্ছে নিউটনস কোশ্চেন্ট। হ্যাঁ, এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ ইজ কল্ড দ্য নিউটনস কোশ্চেন্ট। ওকে, এবার একটা এক্সাম্পল করি, আমরা ওটা মনে রাখি, আরেকবার লিখে নিই। তো ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকাল টু লিমিট এইচ টেন্স টু 0 f of x plus h minus f x by h, এটা সবসময় মনে রাখবো, dy by dx। ওকে, তো এবারে একটা বলছে যে একটা এক্সাম্পল কি না, এফ এক্স ইকুয়াল টু এক্স, এফ এক্স এটার মানে এফ ড্যাশ এক্সও বলা চলে, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স। ওকে, এফ এক্স ইকুয়াল টু 2x, ফাইন্ড এফ ড্যাশ 2। চলো, কিচ্ছু কমপ্লেক্স নেই, নাথিং কমপ্লেক্স ইন ইট, নাথিং কমপ্লেক্স ইট, ফাইন্ড এফ ড্যাশ 2, কোনো কমপ্লেক্স নেই। চলো আমরা এফ এক্স প্লাস এইচ করি না আগে, এফ এক্স দিস, এফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু কি 2 into x plus h, fx to x, x is x plus h। ওকে, এফ এইচ কি, আমরা এইগুলো লাগবে, এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স এইচ, এফ এইচ কি, এফ এইচ হচ্ছে 2 ইন্টু এক্সের জায়গায় এইচ, ঠিক আছে।
এই গেল একটা। এবারে F2 প্লাস এইচ, এফ ড্যাশ টু বের করতে হবে তো, তাহলে আমি এফ এক্স প্লাস এইচ এটা হয়, এখান থেকে কী পাবো, এফ অফ টু প্লাস এইচ হলো টু ইন্টু এক্স এর টু প্লাস এইচ হলো ফোর প্লাস টু এইচ হলো F2 প্লাস এইচ। এখান থেকে পাবো F2, F2 কি FH, FH হচ্ছে কি F2, F2টা কি না, F2 হচ্ছে এইখান থেকে নেবো, F2 ইকুয়াল টু টু ইন্টু টু ইন্টু টু ইকুয়াল টু ফোর, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু এফ ড্যাশ টু, তাহলে এফ ড্যাশ টু মানে কি, এফ ড্যাশ টু মানে হচ্ছে এফ ড্যাশ টু মানে হচ্ছে লিমিট অফ h tends to 0 f2 plus h, f of 2 plus h minus f of h by h, তাই না, f dash 2 plus h minus f minus fx, তো f2 minus f2, এটা ভুল আছে, এটা ভুল হলো, মাইনাস f2, ঠিক আছে, f2 প্লাস এইচ মাইনাস f2 বাই এইচ ইজ ইকুয়াল টু f2 প্লাস এইচ কি 4 প্লাস 2h, 4 প্লাস লিমিট অফ h টেন্স টু 0, লিমিট অফ h টেন্স টু 0, 4 f2 প্লাস এইচ হচ্ছে 4 প্লাস 2h মাইনাস f2 হচ্ছে 4 বাই এইচ, তাই না, তো ইজ ইকুয়াল টু কি লিমিট অফ h টেন্স টু 0, 4 মাইনাস 4 কেটে গেল, 2h বাই h, h কেটে গেল, ইকুয়াল টু 2। ঠিক আছে, তাহলে এফ ড্যাশ টু ইজ ইকুয়াল টু কী হলো, এটা এফ ড্যাশ টু বের করি, দেয়ারফর এফ ড্যাশ টু ইন্টু টু, এইভাবে আমাদেরকে জিনিসগুলো করতে হবে একটু, ওকে। তো ঘাবড়ানোর কিছু নেই, কিছু বুঝতে না পারলে একটু হচ্ছে কমেন্টে জানালে আমার পক্ষে ক্লিয়ার করে দেওয়ার সুবিধা হয়। আর একটা এক্সাম্পল করি, fx is equal to কি আছে x স্কোয়ার প্লাস 2x প্লাস 7, x স্কোয়ার প্লাস 2x প্লাস 7 fx দেওয়া আছে, তো কি বের করতে হবে না, ফাইন্ড f ড্যাশ 3, ওকে, f ড্যাশ 3, তো আমি প্রথমে f3 করি, f3 কি না 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 প্লাস 7 ইজ ইকুয়াল টু 9 প্লাস 6 প্লাস 7 ইজ ইকুয়াল টু কত, 9 প্লাস 6 প্লাস 7 ইজ ইকুয়াল টু, দাঁড়াও এভাবে করলে কি হবে, 1522, ঠিক আছে। আচ্ছা, এবারে f3 প্লাস এইচ, আমাদের কি ফর্মুলাটা কী ছিল, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু, এটা ছোটো করে আরেকবার লিখে দিই, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু মানে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, এইচ টেন্স টু 0, এই তো। তো আমরা এফ এক্স প্লাস এইচ বের করবো, 3 প্লাস এইচ ইকুয়াল টু 3 প্লাস এইচের হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 প্লাস এইচ প্লাস 7 ইজ ইকুয়াল টু, আমার এইচটা না এটা বেশি ভেঙে যাচ্ছে, বি এর মতো হয়েছে, তোমরা এইচই বলবে, 9 প্লাস 6h প্লাস এইচ স্কোয়ার প্লাস 6
প্লাস 2h প্লাস 7 ইজিক্যাল টু, আমি প্রথম থেকে এইচ স্কোয়ারটা লিখলাম আগে, 6h প্লাস 2h প্লাস 8h, 6h এইচ স্কোয়ার লিখলাম, 2h 6h লিখে নিলাম, তারপর 6 9 6 15 সাথে 22 প্লাস 22, এটা হচ্ছে F3 প্লাস H। তো আমাদের ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে আমাদের বের করতে F'3 ইজিক্যাল টু কি, লিমিট অফ H টেন্ডস টু 0 F of 3 plus H minus F3 minus F3, তাই না, বাই H, এটা তো F'3 এইটা, অ্যাকচুয়ালি এটা বাই ডেফিনেশন অফ ডেরিভেটিভ। ওকে, তো এবারে কী করবো, F'3 বের করছি তো, ইজ ইকুয়াল টু কী করবো, লিমিট অফ H টেন্ডস টু 0 F3 প্লাস H কত না, H স্কোয়ার প্লাস 8H, আমি আগে এগুলো বের করেছি, 8H প্লাস 22 F3 প্লাস H মাইনাস F3 কত, F3 22 F3 প্লাস H, F3 মাইনাস 22 22 বাই H হলো, এগুলো কেটে গেল, প্লাস 22 মাইনাস 22 চলে গেল আউট, কি থাকলো বলো, লিমিট H টেন্ডস টু 0 H স্কোয়ার প্লাস 8H বাই H, H স্কোয়ার প্লাস 8H বাই H। এখনও এটা আনডিফাইন্ড, 0 বসালে এটা 0/0 হয়ে গেল, তাই না, আমার আগের ভিডিও দেখে নেবে। তো এবারে কী করবো, H কমন নিয়ে নেবো, লিমিট H টেন্ডস টু 0 H ইন্টু H প্লাস 8 বাই H ইজিক্যাল টু, বুঝতে না পারলে কমেন্টে লিখবে H টেন্ডস টু 0 H প্লাস 8, এবার 0 বসিয়ে দাও H এর জায়গায়, ইজিক্যাল টু 0 প্লাস 8। ওকে, তো এইটা হচ্ছে অ্যান্সার। তো এইভাবে আমাদেরকে প্রবলেম সলভ করতে হবে। ওকে, সবচেয়ে আমি বলবো ম্যাথমেটিক্সে এটা ওয়ান অফ দ্য ইজিয়েস্ট জিনিস, আগে তোমাকে ফাংশনটা বুঝে নিতে হবে, তবে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট থিং এগুলো এর মধ্যে পড়ে। ওকে, চলো এই পর্যন্ত থাক, এরপরে আরও দু একটা এক্সাম্পল করবো, দেন উইল প্রসিড।